বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি আজ ভিডিও শুরু করলাম। কালও একটা দিয়েছি, এখন বলেছি আপনাদেরকে আমি ভিডিও দেব। তা যাই হোক, আমার এই ভিডিওগুলো বিভিন্নভাবে আসবে। তো আজকে আমার একটা কথা খুব জানতে চাইতে ইচ্ছা করলো, সেটাই আপনাদের সামনে আমি একটু শেয়ার করব। আর তার সাথে 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 যেটা দেখছেন সেটা হচ্ছে বোলপুরের বিখ্যাত মা কঙ্কালী মাতার মন্দির। তো সেখানে গেছিলাম, তার ইতিহাস কি আমি একটু পরে আসছি। তো আমার যেটা জানতে খুব ইচ্ছা করে ইউটিউবে, আমি তো নতুন চ্যানেল খুলেছি সবারই ভালোবাসা পাবার আশায়, কিন্তু আমি দেখছি কিছুদিন ধরে যে সমস্ত ব্লগাররা ব্লগ করেন তারা যথেষ্ট পরিশ্রম করেই ব্লগটা করেন। তো সে তার ঘরের ব্যাপারই হোক, আমার ঘরের ব্যাপার আমি যেমন দিই, আমার ঘরের ব্যাপার হোক, আপনার ঘরের ব্যাপার হোক, সেই ছবিগুলোকে তুলে ধরা হয়। তারা নিজেদের মতো ভাবে, তাদের এটা ভালো লাগে তাই তারা করে। কিন্তু সেটাকে নিয়ে এত ভাবে আমরা যারা দেখি, তারা মেসেজ পাঠাচ্ছি, সে আমি হোক আপনি হোক, সে তার বাড়ির ব্যাপার, তার নিজের ব্যাপার। সে কিভাবে তার ফ্যামিলিকে দেখবে, বা সে কিভাবে তার মা বাবাকে দেখবে, বা আত্মীয় স্বজনদের দেখবে, সেটা তার একান্ত পার্সোনাল ব্যাপার। তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কাটা ছেঁড়া, বিভিন্ন কটূক্তি করা, এই সমস্ত ব্যাপারগুলো আমার ঠিক ভালো লাগছে না। তো জানি না আপনাদের মতামত কি হবে। হয়তো ভাববেন আমি প্রচণ্ড বিজ্ঞ ব্যক্তি বলছি, তা না। আমার মনে হয় সবাইকে অনুপ্রেরণা দেওয়া উচিত। যা করছো ভালো, এরকম দিতে থাকো, আমরা দেখতে থাকি। হ্যাঁ, এখন যদি বলেন শিক্ষা, ওদের থেকে শিক্ষা পাচ্ছি আমরা, এটা তো শিক্ষার ব্যাপার না। শিক্ষার ব্যাপারটা আসে গোড়াতে। আমাদের বাবা মা আমাদেরকে কি শিক্ষায় শিক্ষিত করেছেন, আমরা কি শিক্ষা সেখান থেকে পাচ্ছি, সেই সমস্ত। আপনি যদি গোড়াটাকেই আলগা করে দেন কোনো ঘরে, তাহলে তো সে পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেই গোড়ার গোড়া থাকবে না, আগাছায় ভর্তি হয়ে যাবে, তাই না? তো আমার মনে হয় এটা অচিরেই বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আমি তো অনেক ভিডিও দেখছি এখানে, যেগুলো মানে ভিডিও ভিউজ পাওয়ার জন্য, রিচ পাওয়ার জন্য, বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমনভাবে এখন শুরু করেছে বিভিন্ন মানে তার নিয়ে, সেইগুলো তো আগে বন্ধ করার জন্য আপনারা বলুন না। সেইগুলো বিভিন্ন হট ভিডিও আসছে আসছে, এগুলোকে বন্ধ করার দরকার বলে আমার মনে হয়। যাই হোক, আমি বক বক বেশি করব না, কেননা যেটা উদ্দেশ্য আমার কঙ্কালীতলার মন্দির, সেটা দেখাই। চলুন কঙ্কালীতলার ইতিহাসে চলে আসি। শান্তিনিকেতনের কাছে বোলপুরেই এক প্রান্তে দাঁড়িয়ে আছে মা কঙ্কালীতলা। আজ এটি অগণিত ভক্তের তীর্থক্ষেত্র, কিন্তু এর সূচনা হয়েছিল একেবারে অন্যভাবে। গ্রামের প্রবীণদের মুখে শোনা যায়, বহু বছর আগে এই অঞ্চল ছিল প্রায় জনমানব শূন্য, চারদিকে ঝোপঝাড়ে ঢাকা। দিনের আলোতেও যেখানে ভয়ের আবহ বিরাজ করত। কথিত আছে, এক রাখাল বালক প্রতিদিন গরু চড়াতে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতো। সে টের পেত কোনো অদৃশ্য শক্তি তার পেছনে ঘোরাফেরা করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে এই শক্তি তাকে কোনো ক্ষতি করছে না, বরং অজানা এক স্নেহের পরশ দিচ্ছে। একদিন রাতের বেলায় স্বপ্নে এক দেবী মূর্তি তাকে দেখা দিয়ে বলেন, আমি মা কঙ্কালী, আমাকে এই তলায় প্রতিষ্ঠা করো, আমি তোমাদের পাহারাদার হব। পরদিন ভোরে রাখাল বালক স্বপ্নের কথা গ্রামবাসীকে জানায়। প্রথমে অনেকে বিশ্বাস করে, কিন্তু কিছুদিন পর গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একেবারে গ্রামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, কিন্তু কঙ্কালীতলার আশেপাশে কেউ তেমন আক্রান্ত হন। আবার এক রাতে একদল দুষ্কৃতী গ্রামে প্রবেশ করতে চাইলে তারা হঠাৎ ভীত হয়ে অন্ধকারে পালিয়ে যায়। এসব ঘটনার পর গ্রামবাসী নিশ্চিত হয় যে কোনো অদৃশ্য শক্তি তাদের রক্ষা করছে। তখনই সিদ্ধান্ত হয় এই নির্জন জায়গাতেই দেবীর প্রতিমা প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় কাঠমিস্ত্রিরা একসাথে হয়ে একটি সাধারণ কুঁড়েঘর বানালেন। সেখানে পাথরের এক খণ্ডে দেবীর প্রতীক স্থাপন করা হলো। ক্রমশ সেই ছোট্ট আস্তানায় হয়ে উঠল ভক্তদের মিলনস্থল।
লোকেরা বিশ্বাস করত এখানে আসলেই মা সব দুঃখ দূর করেন, অসুখ বিসুখ সারিয়ে দেন আর গ্রামকে অমঙ্গল থেকে রক্ষা করেন। বছরের পর বছর কেটে গেল, গ্রাম বড় হলো, মানুষ বাড়লো। সেই কুঁড়ে ঘরের জায়গায় আজ একটি পাকা মন্দির দাঁড়িয়ে আছে। কিন্তু এখনো অনেকেই বলেন রাতের নির্জনতায় মন্দিরের চারপাশে এক আশ্চর্য আলো ভেসে বেড়ায়, যেন মা কঙ্কালী নিজেই পাহারা দিচ্ছেন। প্রতি বছর এখানে বিশেষ পূজা ও মেলা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মনোবাসনা পূরণের জন্য, মাথা নোয়ান। কেউ সন্তান লাভের আশায়, কেউ মুক্তির জন্য, আবার কেউ কেউ শুধু আশীর্বাদ নিতে। মেলার দিনগুলিতে বোলপুরের রাস্তাঘাট ভরে ওঠে ভক্তদের পদধ্বনিতে। আজ মা কঙ্কালীতলা শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি বোলপুরের পরিচয়ের অংশ। স্থানীয়রা মনে করেন মা কঙ্কালীর আশীর্বাদ ছাড়া এই গ্রামের কোনো কাজ সম্পূর্ণ হয় না। বিয়ের আগে